হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? তো চলে এসেছি ফ্রেশ নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে ভিডিওতে আমি তোমাদের বলবো আমার সাথে ঘটা কিছু ঘটনা, প্লাস ডার্লিংকে সেল করা থেকে শুরু করে আরিকে আনা অবধি সবই বলবো, ঠিক আছে? আর কিছু কিছু জিনিস ঘটে গেছে, দেখতেই পাচ্ছ। চুল কেটে দিয়েছে হয়েছে, আমি ইউটিউব থেকে কুইক নিয়ে নিয়েছিলাম, সবই তোমাদের আজকে আমি বলবো ডিটেলসে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো গাইস, তোমাদের মধ্যে অনেকের মনে একটাই কোশ্চেন যে ডার্লিং থেকে হঠাৎ আর এই কেটিএম থেকে ডাইরেক্ট রয়্যাল এনফিল্ডে কেন আসলাম, ঠিক আছে? তো গাইস, মেঘালয় থেকে ঘুরে আসার পর কিছু ইনসিডেন্ট আমার সাথে হয়ে গেছে, যার জন্য আমার গাড়িটাকে সেল করে দিচ্ছি। তো তার আগে দেখিয়ে দিচ্ছি তোমার লাস্ট ডার্লিং আমার সাথে যখন ছিল। তো তার ঠিক কিছুদিন পর আমি জানতে পারি যে একটা রয়্যাল এনফিল্ড গন ক্লাসিক 350 বলে একটা মডেল বেরোচ্ছে। দেন গাড়িটা আমার ভালো লাগলো, দেন আমি নিয়েছি গাড়িটা। আর এই গাড়িটার ডেলিভারিরও আমি ভিডিও করিনি, ঠিক আছে, কারণ একটু আপসেট ছিলাম। তো ডেলিভারির দিন গেছিলাম যখন, তখন একটু ফুটেজ আছে, সেটা তোমাদের একটু দেখাচ্ছি। কংগ্রাচুলেশন ব্রো। তো আজকে আরির পুজো দিতে যাবো, তো চলো যাওয়া যায়। তো গাইস, তোমাদের মধ্যে অনেকেই ভাবছে যে রয়্যাল এনফিল্ডের এইটা কোন মডেল যে এতটা উঁচু হ্যান্ডেল। তো বলে দিই, এটা রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক 350, যেটা ব্র্যান্ড নিউ লঞ্চ করেছে। তো এই 23 তারিখে লঞ্চ করেছে নভেম্বরে। দেন আমি 25 তারিখে বুক করেছিলাম। দেন তোমার ভাইয়ের কাছে কলকাতা ফার্স্ট গোয়ান ক্লাসিক 350। তোমাদের মধ্যে অনেকেই ভাবছে যে নতুন গাড়ি কিনেছি, কিনে কোথায় যাচ্ছি। তো মেনলি যাচ্ছে আজকে আমরা নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে। অনেক বড় লাইন, তো চলো পুজোটা দিয়ে নিই আগে। তো পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে আমরা পড়ে নিলাম বড় মায়ের টিপ। দেখতে পাচ্ছ আমরা পড়ে নিয়েছি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পর। লাইন গাইজ যতটা বড় ছিল ঠিক ততটাই স্পিডে আগাচ্ছিল, তো তার জন্য আমাদের সেরকম একটা প্রবলেম হচ্ছিল না। এখন আমরা দাঁড়িয়ে আছি লাইনে, এখনো 3 লট আছে, মানে 3বার এখানে ঘুরবে, দেন তারপর আমরা পৌঁছাবো, তাই তো? চলো। তো এখানে ভিডিও করা নিষেধ ছিল, তাই যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি তোমাদের। এবার গাড়ির ভিডিওটা দেবো। আর এই হচ্ছে গাড়ি, দেখতে পাচ্ছ। তো গাড়ি এখন নাম আমরা রাখিনি, কি নাম রাখা যায় সেটা ভাবছি। তোমরা একটু কমেন্ট করে জানাবে কি নাম রাখলে মানাবে গাড়ির সাথে। আজ মন জুড়ে সাজে কত আশা, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল। এই আজকে পুজো দিলাম, তো এই হচ্ছে এখন কন্ডিশন আমার, ঠিক আছে? আর কিছু কিছু জিনিস যেগুলো আমি তোমাদের আস্তে আস্তে ব্লগের ভিতরে শেয়ার করবো, কেন গাড়িটা বেচলাম বা কেন এই গাড়িটাই কিনলাম, সবই তোমাদের বলবো, ঠিক আছে? আর আজকে ভিডিওটাকে আমি এতটাই রাখছি, কারণ দেখতে পাচ্ছি চলে এসেছি বাড়ি, ঠিক আছে? আর মোটো ব্লগিং এর সেটআপও নেই, ইনফ্যাক্ট আমার কাছে আমার হেলমেটটাও নেই, ঠিক আছে? তো এগুলো সব একটা নেক্সট ব্লগে আসবে। তো ভিডিওটা কেমন লাগলো জানি না, কেমন লাগলো সেটা তোমরাই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো এবার থেকে আশা করি ভিডিও আসবে পরপর। আর হ্যাঁ, মেঘালয়ের এপিসোডগুলোও আসবে, ঠিক আছে? এই ভিডিওটা আগে আপলোড করছি কারণ গাড়িটা নিয়েছি, তোমাদের দেখানোটা আমার কর্তব্য। আমার মনে হলো যে তোমাদের দেখায়, তোমরা আমার ফ্যামিলি মেম্বারের মতনই হও। আর গাড়িটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর মেঘালয়ের এপিসোড এখনো অনেক বাকি, এখনো মিনিমাম 6 থেকে 7টা ভিডিও আসবে। একটু লেট করে ভিডিও আপলোড করছিলাম, তার কারণগুলো তোমাদের আস্তে আস্তে আমি বলবো, ঠিক আছে? তো মেঘালয়ের এপিসোডটা কেমন হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বারবার করে বলছি কিন্তু, ঠিক আছে?